ব্রাহ্মী শাক খুবই উপকারী একটি শাক, আর এই শাকের এতটাই পুষ্টিগুণ যে বলে শেষও করা যাবে না। শিশুদের বুদ্ধি বিকাশ এবং মানসিক বিকাশে ব্রাহ্মী শাক খুবই উপকারী, আবার বড়দের জন্য খুবই ভালো। গ্রাম বাংলায় প্রাথমিক বা ভেষজ চিকিৎসায় ব্রাহ্মী শাক অনেকভাবেই ব্যবহার করা হয়। ঘি দিয়ে এই শাক ভাজি করলে সবচেয়ে বেশি টেস্টি হয়, সাথে আলুও দেওয়া যায়। আবার আলু ছাড়া এভাবে শুধু লবণ হলুদ আর ঘি দিয়ে ভেজে দিলে একটু লাল লাল করে, তাহলে বাচ্চারাও খেয়ে নিতে পারে। এই শাক তিতে হয়, তাই সামান্য পরিমাণে ঘি এবং সামান্য চিনি দিয়ে একটু মচমচে করে ভাজি করে দিলে বাচ্চারা খেতে পারে। এই শাকের রস তিতে হওয়ায় বাচ্চারা কিন্তু খেতে চায় না, তবে রান্নাটা সুন্দর করে করলে ওরাও খেয়ে নিতে পারে। ব্রাহ্মী শাকের কচি কচি ডগাগুলো খেতে বেশি টেস্টি হয়। ডগাগুলো ভালো করে ধুয়ে কুচিয়ে নিলাম, আর যত ছোটো করে কাটা হয় ততই অল্প সময়ে হালকা আঁচে খুব দ্রুত তৈরি হয়ে যায়। কড়াইতে 3 চামচের মতো ঘি দিয়েছি। তেলের পরিবর্তে ঘি দিয়েই এই রেসিপিটা তৈরি করলে বেশি উপকারিতা পাওয়া যায়। এবার কুচানো শাক দিয়ে দিয়েছি, সেই সাথে সামান্য লবণ হলুদ আর অল্প করে চিনি। যেহেতু তিতে, তাই সামান্য চিনি দিলে বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। এই শাক বড়রা খেতে চাইলে আলু দিয়েও তৈরি করে নেওয়া যায় বা অন্য সবজি দিয়েও ভেজে নিতে পারেন। আর ঘি দিয়ে ভাজলে অন্য কিছু দেওয়ার প্রয়োজনও নেই। এই শাক যতই তিতে হোক না কেন, এর রস এতটাই উপকারী যে বাচ্চা এবং বড় সবার জন্য খুবই উপকারী। নেড়েচেড়ে দিয়ে মাত্র 2 মিনিটের মতো এইভাবে হালকা আঁচে ঢেকে রেখেছি। কুচানো শাক মজতে বেশি সময় লাগে না। 2 মিনিট পর ঢাকনাটি তুলে এভাবেই হালকা আঁচে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে। এই শাকের রস কিন্তু তিতে, আর তিতে হওয়ার কারণে বাচ্চাদের খাওয়ানোটা একটু অসুবিধা হয়। তবে এরকম হালকা আঁচে একটু সময় নিয়ে কিছুটা মচমচে করে ভাজলে ওরা খেয়ে নিতে পারে। তাই এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে জলটা শুকিয়ে আসলে নামিয়ে নিতে হবে। যারা সরাসরি এই শাক খেতে চান না বা পারেন না, তাদের ক্ষেত্রে অন্য সবজি সেই সাথে দিলে, যেমন আলু গাজর বা অন্য সবজিও, পছন্দ সবজি দিয়েও ভেজে নিতে পারেন। আর এই শাক খুবই উপকারী, অল্প খেলেই অনেক ভালো কাজ করে। আর ঘি দিয়ে তৈরি করলে এই শাকের উপকারিতা আরও বেড়ে যায়। শাকের রং কিছুটা সবুজ রেখেই নামিয়ে নিয়েছি। খুব একটা কড়া ভাজি করিনি, তবে বাচ্চারা যেমন খেতে চায় সেরকমই ভেজে দিতে হবে। বড়দের জন্য এই ভাজাটাই পারফেক্ট। আবার বেশি ছোটো বাচ্চা হলে সেই ক্ষেত্রে একটু কড়া বা একটু মচমচে করে ভেজে নিতে পারেন। কেমন লাগলো উপকারী এই শাকটা জানাতে ভুলবেন না। আর এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।